ইত্তেহাদ 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 ইত্তেহাদুল উলামা উত্তরখান ইত্তেহাদ 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 ইত্তেহাদুল উলামা উত্তরখান। ঐক্যের পথে ৩ বছর। ইত্তেহাদুল উলামা উত্তরখান। তুরাগ ও বালু নদী বিধৌত উত্তরখান রাজধানী ঢাকার একটি প্রাণবন্ত জনপদ। এখানে প্রায় ১.৫ লক্ষাধিক মানুষের বসবাস। এই জনপদের ডিএনসিসির ৩টি ওয়ার্ড রয়েছে, প্রায় ১৬০টি মসজিদ ও ছোট বড় ২ শতাধিক মাদ্রাসা। ইমাম, খতিব ও ওলামায়ে কেরামগণ প্রতিনিয়ত এই ভূখণ্ডের হৃৎপিণ্ডে ঢেলে চলেছেন দ্বীনের আলো। ২০১৫ সালে একটি মহৎ লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে ইত্তেহাদুল উলামা উত্তরখান, যার উদ্দেশ্য ছিল উত্তরখানের ওলামায়ে কেরামের ঐক্য, সচেতনতা এবং সমাজ গঠনমূলক কার্যক্রমের সম্মিলিত প্রয়াস। যখন বিবিধ বাতিল ফিতনা আমাদের সমাজে গভীর দাগ কাটছিল, তখন কিছু চিন্তাশীল আলেম একত্রিত হয়ে স্বপ্ন দেখেন, ওলামায়ে কেরামের ঐক্যের স্বপ্ন। তারা যুথবদ্ধ হলেন এই স্লোগানে, আমরা এক হব দ্বীনের স্বার্থে, উম্মার স্বার্থে। এভাবেই সূচনা হয় ইত্তেহাদুল উলামা উত্তরখান। উত্তরখানের ওলামা ও ইসলামী নেতৃত্বের এক বিকল্পহীন ঐক্যবদ্ধ সংগঠন। ইত্তেহাদুল উলামার লক্ষ্য ছিল উত্তরখানের ওলামায়ে কেরামদের মাঝে ভ্রাতৃত্ব গড়ে তোলা, দাওয়াহ কার্যক্রমে সম্মিলিত অংশগ্রহণ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ, ওলামায়ে কেরামদের আর্থসামাজিক উন্নয়ন, দরিদ্র ও বঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং সমাজে আলোকিত নেতৃত্ব প্রতিষ্ঠা। ইত্তেহাদুল উলামার সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে প্রণয়ন করা হয় গঠনতন্ত্র এবং বায়াত ভিত্তিক নির্বাচন পদ্ধতি। প্রথম পরিচালনা কমিটি নির্বাচিত হয় ২০১৫ সালে, যার সভাপতি ছিলেন হযরত মাওলানা বুরহানুদ্দিন রাব্বানী এবং সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা মোকাররম হুসাইন। তারা ২০২২ সন পর্যন্ত দীর্ঘ সময় সবার বায়াতের ভিত্তিতে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ আগস্ট নির্বাচিত করা হয় বর্তমান ২০২২-২০২৫ পরিচালনা কমিটির মুখ্য দায়িত্বশীলদের। ইত্তেহাদের পতাকাবাহী হিসেবে সভাপতি নির্বাচিত হন হযরত মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি পদে হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ আরাই হাজারি এবং কোষাধ্যক্ষ পদে হযরত মাওলানা ইব্রাহিম খান আজাদি। পরবর্তী ২২ সেপ্টেম্বর ২০২২ পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের মাধ্যমে গতিশীল করা হয় ইত্তেহাদুল উলামা উত্তরখানের সাংগঠনিক কার্যক্রমকে। শুরু হয় ইত্তেহাদের ২০২২-২০২৫ কমিটির কর্মসূচি। বিশেষজ্ঞ দলের মাধ্যমে করা হয় ত্রিবার্ষিক পরিকল্পনা। হাতে নেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা, ত্রাণ, ওলামায়ে কেরামদের আবাসনসহ শরিয়া ভিত্তিক ব্যাপক আর্থ-সামাজিক কর্মসূচি। ইত্তেহাদুল উলামার বর্তমান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এ যাবৎ ৯টি ফ্রি চিকিৎসা ক্যাম্প, যার মাধ্যমে প্রায় ৭০০ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে। ধর্ম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইত্তেহাদুল উলামা ছিল সদা সোচ্চার। কোরআন অবমাননা, অনৈসলামিক কার্যকলাপ, ভুল মাসাইলের অপপ্রচার, ফিলিস্তিনে জায়নবাদীদের হামলার প্রতিবাদ এবং ইসরায়েলি পণ্য বয়কটের ইস্যুতেও ব্যাপক জনসমর্থন নিয়ে বারবার রাজপথে নেমেছে ইত্তেহাদ। উত্তরখানে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইত্তেহাদের মজলিসে ইলমির উদ্যোগে বিভিন্ন গবেষণা ভিত্তিক মাসাইল সংক্রান্ত লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হয়। মসজিদগুলোতে জুমার খুতবা এবং নামাজ রোজার সময়সূচি প্রণয়ন করা হয়। সেই সাথে বার্ষিক মাহফিল এবং বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে দাওয়াহ ইলাল্লাহর কার্যক্রমেও ইত্তেহাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওলামায়ে কেরামদের বিভিন্ন উপলক্ষে হাদিয়া প্রদান, সহায়তা ও পুনর্বাসনে ইত্তেহাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত ৩ বছরের প্রতিটি রমজানে উত্তরখানের মাদ্রাসাসমূহে এবং ওলামা আইম্মাদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদে ওলামাদের পরিবার পরিজনদের জন্য উপহার প্রদান করা হয়েছে। ঈদ উল আজহায় ওলামায়ে কেরামের মাঝে
কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ওলামায়ে কেরামদের চিকিৎসার ব্যয়, নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়া এবং গৃহহীনদের ঘর তৈরি করে দেয়া ছিল ইত্তেহাদের উল্লেখযোগ্য কার্যক্রম। জাতীয় দুর্যোগ পরিস্থিতির মোকাবেলায় ইত্তেহাদ প্রতি বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে শীত বস্ত্র ও বন্যার্তদের ত্রাণ বিতরণের মাধ্যমে জনমানুষের ভালোবাসা অর্জন করে। উত্তরখানের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ইত্তেহাদের পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 1.5 শতাধিক শিক্ষার্থীকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা ও দোয়া করেন। সেই সাথে উত্তরখানের মাদ্রাসাসমূহে বিভিন্ন বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করা কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ইত্তেহাদের সদস্যবৃন্দের ব্যক্তি ও আত্মসম্পর্ক উন্নয়নেও সংগঠনটি বলিষ্ঠ ভূমিকা রাখছে। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিবিধ শিক্ষা সফর, আনন্দ ভ্রমণ, মুহাসাবা অনুষ্ঠান, প্রতিযোগিতা, পুরস্কার ও সম্মাননা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওলামায়ে কেরামের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইত্তেহাদ নিরলস কাজ করে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে বিবিধ জটিলতায় আইনি সহায়তা দিতে সংগঠনটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সংগঠনটির সবচেয়ে বড় সফলতা হল ওলামায়ে কেরামদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে ওলামা সোসাইটি 1 প্রকল্পের আওতায় জমি ক্রয় সম্পন্ন করেছে। এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি স্বপ্ন, ওলামাগণ হবেন সমাজের প্রাণকেন্দ্র, নেতৃত্বের পুরোধা। সহজ ছিল না আমাদের পথ চলা। অভ্যন্তরীণ সমন্বয়হীনতা, পারস্পরিক বিবিধ চ্যালেঞ্জ, ফান্ডিং সংকট সবই ছিল বাস্তবতা। তবু আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমরা আরও সামনে এগিয়ে যাব একসাথে। ইত্তেহাদুল ওলামা নিয়ে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন হল উত্তরখানের সকল ওলামাদের বাসস্থানের ইন্তেজামের লক্ষ্যে উলামা সোসাইটি 2 ও 3 বাস্তবায়ন, ওলামায়ে কেরামদের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ ইসলামী কমপ্লেক্স নির্মাণ, যেখানে এতিমখানা, কবরস্থান, দাতব্য চিকিৎসালয়, পাঠাগার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থাকবে। উত্তরখানের সকল মসজিদ ও মাদ্রাসার তালিকাভুক্তিকরণ এবং মসজিদ ভিত্তিক মহল্লা নির্ধারণ ও মুসল্লিদের তালিকা করে মসজিদে নামাজের সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা। নিজস্ব জায়গায় ইত্তেহাদের স্থায়ী অফিস স্থাপন, কল্যাণ ফান্ড গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদী কর্জে হাসানা প্রকল্প বাস্তবায়ন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল নেক মাকসাদ কবুল করুন। এই সংগঠন কেবল একটি নাম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। ইত্তেহাদ মানেই শক্তি, উলামা মানেই দিক নির্দেশনা, ঐক্য মানেই আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি। আসুন আমরা দাওয়া ও নেতৃত্বের এই পথে হাতে হাত মিলাই। ইত্তেহাদুল ওলামা উত্তরখান, আমাদের সংগঠন, আমাদের ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ, 3টি বছর পূর্ণ হল দাওয়া, ঐক্য ও উন্নয়নের। আমরা কৃতজ্ঞ সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি। পরওয়ারদেগারের নিকট প্রার্থনা যেন এই কাজ চলতে থাকে কিয়ামত পর্যন্ত, সওয়াবের ধারায়, নেকির আলোয়। ইত্তেহাদ একটি স্বপ্ন, একটি ভালোবাসা। স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পথ চলায় যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ইত্তেহাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামী দিনে ইত্তেহাদকে আরও শক্তিশালী করার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাব। আগামী দিনের পথ চলাতেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় ইত্তেহাদের গুরু দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার। দায়িত্ব পালনকালে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। দীর্ঘ এ পথ চলায় যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ।